শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে নিলাম এগ চিলি। খেতে হয়েছিল দুর্দান্ত টেস্টি। নমস্কার, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এগ চিলি বানানোর জন্য প্রথমে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো মাঝখানে কেটে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে। কিছু রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। এবার ডিমগুলোর উপরে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো থেতো করে নেব। ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এবার এখানে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা আদা নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম। সবগুলো খুব ভালো করে ভেজে নেব। এখানে সাবধানে ভেজে নিতে হবে, ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, সেজন্য খুব সাবধানে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আজকে আমি সাদা তেলেই রান্না করব। এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছি আর 1 চামচ থেতো করা আদাও দিয়ে দিয়েছি। তারপর টমেটো দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব, তাতে টমেটোগুলো খুব নরম হয়ে যাবে আর ভালো করে ভাজাও হবে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামও দিয়েছি। সবগুলো মশলা একসঙ্গে ভাজতে থাকবো। এবার মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দেওয়ার পরে আবার একটুখানি ভেজে নিয়েছি। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটা ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে মশলাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এবার ফোটানো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জল দেওয়ার পরে ঝোলগুলো ফুটতে শুরু করলে লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সব মিশিয়ে নিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আজকে আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে এগ চিলি রান্না করেছি। ডিমের অমলেট করে এগ চিলি রান্না করা যায়, দুটোই খেতে বেশ ভালো লাগে। এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর 1 চামচ বাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপর খাবারের জন্য নামিয়ে নিয়েছিলাম। এই টাইপের এগ চিলি রান্না করলে ফ্রাইড রাইসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে।